নমস্কার, স্বাগত আপনাকে TV9 বাংলায়। শুরু করছি দমদার 10। আমি দীপ আপনাদের সঙ্গে শুরুতেই দিনের সব থেকে বড় খবরে নজর রাখবো। মোহাম্মদ বাজারের দেউচাতে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ তল্লাশিতে উদ্ধার হলো 28,50,00,000 টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে 15 কেজি সোনা। গ্রেফতার করা হয়েছে মিনার মণ্ডলকে। সিল করে দেওয়া হয়েছে তার বাড়ি। ট্রাঙ্ক ভরে বাজেয়াপ্ত টাকা সোনা নিয়ে গেল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে আলমারিও। সেই ছবি আপনাদের এই মুহূর্তে আরো একবার দেখাচ্ছি। একদিকে দেখাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার পোস্ট করা ভিডিও, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে আলমারির ভিতরে থরে থরে সাজিয়ে রাখা টাকার পাহাড়। আর অন্যদিকে আজ সকালে ছবি দেখাচ্ছি আমাদের সহকর্মী হিমাদ্রি, যে ছবি দিনভর তুলে ধরেছে। গত দুদিন ধরে এই তল্লাশি চলছে। সেখানে এই উদ্ধার করা টাকা ট্রাঙ্কে ভরে, সোনা যত উদ্ধার হয়েছে সেগুলো সব ট্রাঙ্কে ভরে নিয়ে যাওয়া হয়েছে সিউড়ি ট্রেজারিতে। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী মিনার মণ্ডলকে। সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার একসঙ্গে আপনাদের একাধিক ছবি দেখাচ্ছি। আজ সকালে গ্রেফতার করা হয় মিনার মণ্ডলকে। একদিকে সেই ছবি আপনাদের দেখাচ্ছি, একের পর এক ট্রাঙ্কে ভরে টাকা সোনা প্রেজেন্ট ভ্যানে তোলা হয়। সেই টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ, সোনা বাজেয়াপ্ত করেছে পুলিশ। অন্যদিকে একেবারে মাঝখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর পোস্ট করা যে ভিডিও আপনাদের দেখাচ্ছি, সেখানে রাজ্য পুলিশের তল্লাশিতে মিনার মণ্ডলের বাড়িতে যখের ধন 28,50,00,000 টাকা উদ্ধার। আলমারির ভিতরে ব্যাগের মধ্যে সেই টাকা সাজিয়ে রাখা ছিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যেই টাকা ভর্তি যে ট্রাঙ্ক, সেইগুলিকে বের করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। একটার পর একটা সেই ট্রাঙ্ক কিন্তু এই মুহূর্তে বের করা হচ্ছে। পিজন ভ্যান আনা হয়েছে পুলিশের পক্ষ থেকে, সেই পিজন ভ্যানে কিন্তু তোলা হচ্ছে। সেই ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, যে দীর্ঘ কয়েক ঘন্টা, প্রায় বলা যেতে পারে 25 থেকে 26 ঘন্টা যে তল্লাশি চালানো হয়েছিল, সেই তল্লাশি হওয়া যে 28 লক্ষ, প্রায় 28.5 লক্ষ টাকা এবং সেই সোনা যে ট্রাঙ্ক, 6টি ট্রাঙ্ক এখানে আনা হয়েছিল, সেই ট্রাঙ্কগুলিকে এই মুহূর্তে এখান থেকে বের করা হচ্ছে। একে একে সেগুলিকে বের করা হবে। একটি বের করা হলো পুলিশ সূত্রে, পুলিশের সাহায্য নিয়ে এবং কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে। এইভাবে 6টি পরপর 6টি সেই সমস্ত এইগুলিকে এখানে আনা হবে এবং সেই পিজন ভ্যান রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং সেই পিজন ভ্যানের মধ্যে সেইগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সিউড়িতে বীরভূম জেলার যে ট্রেজারি অফিস রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকেই সেই সমস্ত এর পরবর্তী কী পদক্ষেপ হবে, সেখান থেকেই সেগুলিকে যা পদক্ষেপ নেওয়ার জেলা প্রশাসন সে কি পদক্ষেপ নেবে। তবে আপাতত মোহাম্মদ বাজার থেকে সোজা সেইগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে বীরভূমের সিউড়িতে। 2 নাম্বার এলো, এরপর কিন্তু 3 নাম্বার, এইভাবে পরপর 6টি যে ট্রাঙ্ক সেইগুলিকে এখানে আনা হবে। আরও একটিকে আনা হচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে পুলিশের পক্ষ থেকে একেবারে গালা দিয়ে সিল করা হয়েছে, সিল করে দেওয়া হয়েছে। সিল করার পর কিন্তু সেইগুলিকে আনা হচ্ছে। ওপরে গালা দিয়ে সিল মারা হয়েছে বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে ওপরে, এবং সাথে সাথে তালা মারা হয়েছে। এই তালা মারার পর একেবারে সিল করার পর বাজেয়াপ্ত করা হয়েছে এই সমস্ত টাকা ভর্তি যে ট্রাঙ্ক সেইগুলিকে, এবং সেইগুলিকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে একে একে। 3 নম্বর, এটা 28,50,00,000 টাকা। এই ধরনের একটা প্রত্যন্ত গ্রাম দেউচা, সেই দেউচা গ্রামের প্রত্যন্ত গ্রামে এই ধরনের একটা বাড়িতে যে 28,50,00,000 টাকা 15 কেজি সোনা মজুত করা ছিল, সেটা মেনেই নিতে পারছেন না এখানকার স্থানীয় বাসিন্দারা। ছোট একটা বাক্স এই মুহূর্তে নিয়ে আসে, সেটাকেও বাক্সবন্দি করে নিয়ে আসা, সম্ভবত সোনা, সম্ভবত 15 কেজি সোনা উদ্ধার করা হয়েছিল, সেই সোনার বাক্সটাকে কিন্তু এই মুহূর্তে নিয়ে আসা হলো। সোনা ভর্তি বাক্সটাকে নিয়ে আসা হলো। সম্ভবত যে 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল সেটাকে এই মুহূর্তে পিজন ভ্যানের মধ্যে তোলা হলো। আরও একটি আনা হলো, সেটাকেও তোলা হচ্ছে পিজন ভ্যানে এবং রীতিমতো 5 জন পুলিশ কর্মী তারা হিমশিম খেয়ে যাচ্ছেন এই যে টাকা ভর্তি যে ট্রাঙ্ক সেগুলিকে তুলতে, কারণ পুরোপুরি টাকাতে ভর্তি রয়েছে। আরও একটি আনা হচ্ছে, অর্থাৎ 5টি পরপর ট্রাঙ্ক এখানে আনা হলো। এরপর কিন্তু 6 নম্বরটা সোনা ভর্তি আরও একটা বাক্স, সোনা ভর্তি আরও একটা ছোট বাক্স দেখতে পাওয়া যাচ্ছে, সেটাকেও কিন্তু পিজন ভ্যানে তোলা হচ্ছে। সোনা ভর্তি আরও একটা বাক্স, সেটাকে পিজন ভ্যানে তোলা হচ্ছে। অর্থাৎ যে 15 কেজি সোনা সেটাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে এবং যে টাকা সেটাকে 6 ভাগে বিভক্ত করা হয়েছে। এর সাথেও ব্যাগ উদ্ধার হচ্ছে, যেই ব্যাগের মধ্যে বাড়িতে আলমারি ভর্তি করে রাখা হয়েছিল এই যে 28,50,00,000 টাকাকে, সেই ব্যাগগুলিকেও এখান
থেকে উদ্ধার করা হলো। সাথে সাথে ছ নম্বর যে ট্রাঙ্ক সেটাকেও কিন্তু এখান থেকে রিকভার করা হলো এবং সেটাকেও বের করা হচ্ছে পিজন ভ্যানের মধ্যে, সেটাকেও তোলা হচ্ছে। 15 কেজি যে সোনা সেটা কিন্তু সম্পূর্ণভাবে পিজন ভ্যানের মধ্যে সেটাকে ভরে দেওয়া হলো। প্রচুর পরিমাণে বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, পুলিশের নিরাপত্তা সহকারে এটাকে কিন্তু বীরভূমের সিউড়িতে পাঠানো হবে। যাকে অ্যারেস্ট করা হলো তার কি নাম আছে? তিনি জাতীয় এখানে বাড়ি আছে মিনার মন্ডল। ওনার বাড়ি থেকে শুধু ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনাকে অ্যারেস্ট করা হচ্ছে যেখানে ওনার কাছে যে ইনক্রিমিনেটিং এভিডেন্স শেষ তারপরে যে গল্প ইনভেস্টিগেশন হবে তখন পরপরই যত বাড়িতে আপনি তো প্রথম থেকেই ছিলেন, বাড়ি থেকেই এখন সিল করে দেওয়া হচ্ছে, বাড়ি থেকে কি এখন সিল করে দেওয়া হবে? মোটামুটি যেটা সার্চেস যেটা পাওয়া গেছে সেটা সবাই জিনিস সিজ করা আছে অলরেডি। বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে সেন্সিটিভ আছে তার জন্য বাড়ি সিল করা। দুজন মহিলা ছিল, তারা কারা? কাল রাতে থেকে এসেছিল স্যার দুজন মহিলা যেতে তা ইন্ডিপেন্ডেন্ট উইটনেস এসেছে। ওকে, ওটা উইটনেস হিসাবে যেহেতু একটা লিগাল প্রসেস চলে তো প্রসেসের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসগুলো থাকে। এখান থেকে সিভিল বাইরে থেকেই কিছু ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ছিল যিনি পুরোটা সিজার প্রসেস নিজের চোখে দেখেছে। পুলিশের বক্তব্য শোনালাম আপনাদের, এবার শোনাবো ধৃত মিনার মণ্ডল তাঁর স্ত্রীর বক্তব্য। টুলু মণ্ডল কি আসতেন যখন এগুলো রাখতে আসলো তখন টুলু মণ্ডল নিজে এসেছিল এগুলো রাখার জন্য, না লোক পাঠিয়েছিল? ও এসেছিল কিসে করে নিয়ে এসেছিল? লরি টরিতে নাকি একদিনেই এসে রেখে গেছিল, না মাঝে মধ্যে আসতো এই ব্যাগগুলো রাখতে? দিদি কোথায় যাচ্ছেন এখন, যাবেন কোথায়? আত্মীয়দের বাড়ি। ছেলেকে নিয়ে কোথায় থাকবেন? আত্মীয়দের বাড়ি যাবো। বাড়ি তো সিল করে দেওয়া হলো। হ্যাঁ গাড়ি দিলাম, আমরা বাসে যাবো। এবার দিদি এখন কোথায় যাবেন? বাসে যাচ্ছি। আত্মীয়দের বাড়ি যাবেন? হ্যাঁ হ্যাঁ। আপনারা দেখলেন দেউচায় পাথর ব্যবসায়ী মিনার মণ্ডলের বাড়িতে জখের ধন। পাথর ব্যবসায়ী মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার 15 কেজি সোনা, 28 কোটি 50 লাখ টাকা। ট্রাঙ্ক ভরে বাজেয়াপ্ত করা হলো রাশি রাশি টাকা সোনা। আর এই ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক দ্বন্দ্ব। কি বলছেন শুনুন। কৃষ্ণমণ্ডলের চেলা তো এরকমই হবে না। 550 কোটি টাকার যদি ওনার বিরুদ্ধে কমপ্লেন থাকে তাই 100-200 কোটি টাকা তো চেলা হবেই। কীভাবে লুট হচ্ছে, কেন বীরভূম গরিব, কেন মুর্শিদাবাদ গরিব, সারা দেশের দৃষ্টিতে আজকে এগুলো গরিব জেলা, কেন গরিব বোঝা যাচ্ছে। ওখানকার সম্পদকে লুট করছে কিছু লোক, সাধারণ জনতা গরিব আছে। শুরু হয়ে গেছে খোঁজ খবর বিচার, সময় আরও কিছু বেরোবে এবং তার যোগ্য শাস্তিও সবাই পাবে। কেন আসতো না, সব সেটিং হয়ে যেত। সেজন্য যেখানে প্রাকৃতিক কয়লা বালি থেকে আরম্ভ করে তার ট্রান্সপোর্টের ট্যাক্স থেকে আরম্ভ করে সব লুট হতো, সব জায়গায় সেটিং করে রেখেছিল। সেগুলো যেই বন্ধ হয়েছে সরকারের ঘরে আসতে আরম্ভ হচ্ছে টাকা। এখানে কিছুই টাকা আসতো না, দিল্লির টাকা আসতো, সেটাও লুট হয়ে যেত। সেজন্য উন্নয়ন থেকে অনেক দূরে ছিল পশ্চিমবঙ্গ। বীরভূম ডিস্ট্রিক্টটাই তো একটা স্পেশাল জোন হিসেবে ছিল। সেখানে বাঘ ছিল, ইঁদুর ছিল, ছাগল ছিল। বাঘ বলেছে যে গোটা বীরভূম ডিস্ট্রিক্ট কন্ট্রোল করতো, জেল থেকে বসেও নাকি কন্ট্রোল করতো। তো টুলু মণ্ডল তো একটা নাম, এই নামের পিছনে কারা রয়েছে? প্রাক্তন মন্ত্রী আছে, প্রাক্তন বিধায়করা রয়েছে যারা ইনফ্লুয়েন্সিয়াল, কোনো এক সাংসদ রয়েছেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তো একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলুন যে এই যারা আজকে সব ভালো তৃণমূল হয়ে গেছে, যারা যিনি আজকে এনডিএ শরিক হয়ে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে কিনা সেটা তো বাংলার মানুষ এখন সেটাই জানতে চায়। এরা 20 কোটি 25 কোটি 30 কোটি এর মধ্যে আর চার্ম নেই। চার্ম হচ্ছে এই ভালো তৃণমূল যেগুলো ওনার বি টিমের মধ্যে রয়েছে, তাদের বিরুদ্ধে কি করবেন সেটা বলুন। নতুন রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটা প্রত্যেকেই স্বাগত জানাচ্ছে, সাধুবাদ জানাচ্ছে। যারা এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন এবং এরকম আনঅ্যাকাউন্টেড ফর মানি হুইচ ইজ ডেফিনেটলি ইলিগাল মানি, সেটাকে তারা রিকভার করেছেন, তার জন্য রাজ্য পুলিশ বা যারা করেছেন তাদেরকে ধন্যবাদ দেব। এবং আমরা আশা করব যে এর পিছনে কারা আছেন, পুরো রুটটা এবং এর সঙ্গে কারা কানেক্টেড আছেন, কাদের ব্লেসিংস এনজয় করতেন লোকগুলো, প্রত্যেকটা জিনিসকে খুঁটিয়ে দেখা হবে এবং প্রত্যেকের ক্ষেত্রে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। উই হ্যাভ নাথিং টু ডিফেন্ড, নোবডি টু ডিফেন্ড। আমরা পরিষ্কার বলছি যে বা যারা হুসএভার হি অর শি ইজ
যদি কেউ যুক্ত থাকেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, আমরা ওয়েলকাম করব।